5 দফা দাবিতে আজও বিভিন্ন মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার শাহিন আলম এবং সিলেটে আছেন অপু বণিক। সরাসরি প্রথমে যাচ্ছি শাহিনের কাছে। শাহিন, ক্লাস পরীক্ষা এবং চিকিৎসা সেবা বন্ধ রেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করছেন। মূলত 5 দফা দাবিতে গত পরশুদিন থেকে তারা এই আন্দোলন কর্মসূচি চালু রেখেছেন। তারা বলছেন যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার না করতে পারে, সেই দাবিতে তারা কিন্তু রাস্তায় নেমেছেন। এখন পর্যন্ত কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা তারা ক্লাস পরীক্ষার পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের সঙ্গে তারা যে রোগীদের যে সেবাটি দিয়ে থাকেন সেটি থেকে তারা পূর্ণাঙ্গ সরে এসেছেন এবং পূর্ণাঙ্গ শাটডাউন বিরতি পালন করেছেন। গতকালকের ন্যায় আজকেও তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রধান ফটক রয়েছে সেখানে সকাল 10টায় দাঁড়িয়েছেন এবং বেলা 11:30 পর্যন্ত তারা এখানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তার পরবর্তীতে তারা নিজ নিজ জায়গায় ফিরে গেছেন। তবে তারা আমাদেরকে জানিয়েছেন তারা আদালতের রায় তাদের পক্ষে আসা যতক্ষণ পর্যন্ত তারা রায় না পাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের যে 5টি দাবি রয়েছে তার মধ্যে অন্যতম দাবিটি হচ্ছে এমবিবিএস এবং বিডিএস এর ডিগ্রি ব্যতীত কেউ যেন ডাক্তার পদবি না লিখতে পারে, সেই দাবির পাশাপাশি সারা দেশে যে চিকিৎসকদের যে সংকট রয়েছে নিয়োগ প্রক্রিয়া সেটিও দ্রুত বাস্তবায়ন চান তারা। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে, এবং এই বিষয়ে আরও খবর জানতে চলে যাব সিলেটে। সেখানে আছেন আমাদের সহকর্মী অপু বণিক। স্বাস্থ্য খাতে সংস্কার, এমবিবিএস বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্যান্যরা এই পদবি যাতে ব্যবহার না করে সেই সুবাদেই কিন্তু 5 দফা দাবিতে বিগত আজকে 3 দিন ধরে কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির আজকে 3য় দিন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি বিভাগে। আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করছিলাম যে মাত্র 2 জন রেজিস্টার্ড চিকিৎসকের দ্বারা কিন্তু আজকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে আজ সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কাউকেই কিন্তু আমরা দেখতে পাইনি, যেহেতু তারা 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা কর্মবিরতিতে রয়েছেন এবং ক্লাস পরীক্ষা সহ নানা যে তাদের আরও কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু তারা বর্জন করেছেন। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু তাদের আদালতের যে রায়টি আছে সেই রায়টি আসার কথা রয়েছে এবং এদিকে ইন্টার্ন চিকিৎসকের সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের যিনি সমন্বয়ক কমিটির প্রধান রয়েছেন সমন্বয়ক ইমদাদ হাসান, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনি বলেছেন যে তারা বিগত আজকে নিয়ে 3 দিন যাবৎ কিন্তু তারা তাদের অবস্থানে অটল রয়েছেন এবং তারা গতকাল আমাদের সিলেটের সিভিল সার্জন অফিসের সিভিল সার্জন বরাবর মনীশ্বর যিনি রয়েছেন তিনি কিন্তু তার বরাবর কিন্তু স্মারকলিপি প্রদান করেছেন এবং তাদের দাবিগুলো কিন্তু উত্থাপন করার চেষ্টা করেছেন এবং তার সাথে সরকারি এবং বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালের সকল শিক্ষার্থীরা পাশাপাশি হচ্ছে ইন্টার্ন যে চিকিৎসকরা রয়েছেন তারা একাত্মতা পোষণ করে কিন্তু অবস্থান রয়েছেন। তো সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ। একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সেজন্য সবশেষ খবর জানাতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটে, তার আগে ছিলাম রাজশাহীতে।